নমস্কার এভরিওয়ান, ইনভেস্ট বন্ধুতে সকলকে স্বাগতম। বন্ধুরা অনেকদিন ভিডিও আনতে পারিনি, আমার কিছু ব্যক্তিগত অসুবিধার কারণে। যাই হোক, এবার কথা দিচ্ছি, আশা করছি প্রতিনিয়ত আপনাদের কাছে আগে যেমন ইনফরমেটিভ ভিডিও আনতাম সেইভাবে ইনফরমেটিভ ভিডিও আপনাদের জন্য আনবো। তো বন্ধুরা, প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি এতদিন ভিডিও আনতে না পারার জন্য। আজকে আমরা দুটো অসাধারণ মিড ক্যাপ কোম্পানি দেখে নেব, যে কোম্পানি দুটো তার ইনভেস্টরদের বিগত কয়েক বছর ধরে খুব হিউজ রিটার্ন দিয়েছে, খুব দারুণ প্রফিট কামিয়ে দিয়েছে। সেরকমই দুটো অসাধারণ মিড ক্যাপ কোম্পানি দেখে নেব। আপনারা অনেকেই জানেন যে স্মল ক্যাপ কোম্পানির মিড ক্যাপ কোম্পানি হওয়া যতটাই কঠিন, একটা মিড ক্যাপ কোম্পানির কিন্তু বড় লার্জ ক্যাপ কোম্পানি হওয়া ততটা কঠিন নয়। তো স্মল ক্যাপে যেমন অতিরিক্ত বেশি রিস্ক থাকে, খুব ভালো রিটার্ন থাকলেও তার সাথে সাথে রিস্কটাও একই রকমভাবে অনেকটা থাকে, ঠিক সেইভাবে মিড ক্যাপে কিন্তু রিস্কটা অনেকটাই মডারেট বা মিডিয়াম রিস্ক থাকে বলা চলে। মানে যে অনুযায়ী রিটার্ন সেই অনুযায়ী রিস্ক থাকে না। তো লার্জ ক্যাপে রিস্ক সব থেকে কম থাকে। তো বেশিরভাগ ক্ষেত্রে মিড ক্যাপ কোম্পানি পুরানো দিনে ইতিহাসে যত বড় বড় ইনভেস্টর ছিল তাদেরকে সব থেকে ভালো প্রফিট কামিয়ে দিয়েছে। তো লার্জ ক্যাপ কোম্পানি থেকে আপনি খুব ভালো প্রফিট কামাতে পারবেন না যদি আপনার কাছে অনেক হিউজ ক্যাপিটাল থাকে। সেই ক্ষেত্রেই আপনি লার্জ ক্যাপ কোম্পানি থেকে খুব ভালো নিজের হিউজ প্রফিট কামাতে পারবেন, ঠিক আছে। কিন্তু যদি আপনার কাছে ক্যাপিটালই একটু কম থাকে, লো থাকে, সেই ক্ষেত্রে আপনাকে নয় মিড ক্যাপ অথবা স্মল ক্যাপে রিস্ক নিতে হবে। তো সেই রকমই দুটো মিড ক্যাপ দারুণ কোম্পানি আমি আজকে দেখাবো আপনাদেরকে। তার সাথে সাথে একটা ফান্ডের কথাও বলবো, ঠিক আছে। সেই ফান্ডটাও খুব দুর্দান্ত ফান্ড, মিউচুয়াল ফান্ডের কথা বলছি। সেটা একটা মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড। তো মিড ক্যাপ, লার্জ ক্যাপ আর স্মল ক্যাপের বেসিক বিষয়টা আপনারা আশা করছি অনেকেই জানেন, বা যারা জানেন না তারা এই কথাগুলো শুনলে আশা করছি কিছুটা বুঝতে পারবেন। তো দেখুন, প্রথমে যে কোম্পানিটার চার্ট আমি আপনাদের সামনে খুলেছি সেটা যদি দেখেন, সেটা তার অল টাইম রিটার্ন কত দিয়েছে। তার অল টাইম রিটার্ন দিয়েছে 6735%। মানে কল্পনা করতে পারছেন, ভাবতে পারছেন? অর্থাৎ ধরুন এই কোম্পানি যখন লিস্ট হয়েছিল মার্কেটে, তখন যদি এই কোম্পানিতে আপনি 1,00,000 টাকা কোনোভাবে লাগিয়ে দেন, ঠিক আছে, আপনার সেই 1,00,000 টাকাটা এখন বর্তমানে কত হতে পারে বন্ধুরা বলুন? 6735%, অর্থাৎ প্রায় 6,70,00,000 টাকার ওপর, ঠিক আছে। তো মিড ক্যাপ কোম্পানি এইরকম ক্ষমতা রাখে। এটাও এক সময় কোনো সময় স্মল ক্যাপ কোম্পানি ছিল, সেখান থেকে মিড ক্যাপ কোম্পানিতে অবশ্যই এসছে। তো এই মিড ক্যাপ কোম্পানিটাই আবার যখন লার্জ ক্যাপ কোম্পানিতে যাবে, তার এই রিটার্নটাও আরও 10-12 গুণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। তো এখানে আমি কোনো লোভনীয় কথা বা লোভ দেখিয়ে আপনাদেরকে কোনো রকমভাবে মোটিভেট করার চেষ্টা করছি এইরকম কিছু নয়। অবশ্যই বাইং সেলিংটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আপনার রিসার্চের ওপরই আপনি বাইং সেলিং করবেন, কারোর কথাতে কোনোভাবে মোটিভেট হয়ে বাইং সেলিং করা উচিত নয়। তার কারণ প্রফিটটাও যেমন আপনার, লসটাও আপনার। তো এই একটা কোম্পানি, এই কোম্পানিটা ঠিক যেমন 6735% রিটার্ন দিয়েছে, এরপর আর একটা কোম্পানি আমি দেখাচ্ছি, সেটাও এর থেকে কিছু কম যায় না। দেখুন এখানে আমি আর একটা কোম্পানির চার্ট খুলে নিয়েছি। এই কোম্পানিটাও খুব দারুণ রিটার্ন দিয়েছে তার ইনভেস্টরদের। এই কোম্পানিটার লিস্ট হয়েছে খুব কম দিন, মাত্র 5 বছর মতো বলতে পারেন, বছর 5 হলো লিস্ট হয়েছে, ঠিক আছে। তো এই বছর 5 এর অল টাইম হাই দেখুন। এর অল টাইম হাই যদি দেখেন, প্রায় 700-800%-এর উপর এর অল টাইম হাই। এখন সেখান থেকে মার্কেটের সিচুয়েশান খারাপ থাকার জন্য, বা এই রকম মার্কেটে প্যানিক সিচুয়েশান চলার জন্য, বা মার্কেট এইভাবে নিচে আসার জন্য, সেখান থেকে পড়ে অনেকটাই ডিপে নেমেছে স্টকটা। তো তার সত্ত্বেও এখন বর্তমানে এতটা পড়ার পরেও এর রিটার্নটা একবার দেখুন, 587%, ঠিক আছে। তো 100%-এর ওভারঅল অ্যাভারেজ পার ইয়ার রিটার্ন প্রায় দিয়েছে, 100%-এর ওপর। বুঝতে পারছেন, এই রিটার্নটাও খুব কম কিছু রিটার্ন না। এটাও একটা স্মল ক্যাপ কোম্পানি থেকে মিড ক্যাপ কোম্পানি হয়েছে। এটাও খুব দারুণ একটা কোম্পানি। কোম্পানির নামগুলো অবশ্যই আমি আপনাদের দেখাচ্ছি, কোম্পানির নামগুলো হাইড করে রেখেছি বলে এই নয় যে কোম্পানির নামগুলো অবশ্যই আমি দেখাচ্ছি কোম্পানির নামগুলো। তার আগে আমি আপনাদের রিটার্নটা একবার দেখিয়ে নিলাম। তো ভিডিওটা লাস্ট অবধি অবশ্যই দেখতে থাকুন, স্কিপ করে যাবেন না, কারণ স্কিপ করে গেলে খুব ভালো ইনফরমেশানগুলো আপনি মিস করবেন, যাতে করে আপনার রিসার্চ করতে অসুবিধা হবে। তো ভিডিওটা পুরো এন্ড অবধি দেখতে থাকুন। তার আগে একটা ছোটো কথা,
দেখুন প্রায় সকলেই জানেন এখন আমাদের ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান একটা টেনশন চলছে, সেখানে একটা যুদ্ধ পরিস্থিতি এখন চলছে, যুদ্ধ আবহাওয়া এখন একটা চলছে। তো খুব সম্ভবত যুদ্ধ লেগেও যাবে। তো সেই ক্ষেত্রে মার্কেট কিছুটা নিচে আসতে পারে, তার কারণ মার্কেটের ওপর সবসময় স্টক মার্কেটের ওপর কোনো দেশ যুদ্ধ লাগা মানে খুব প্রেসার পড়ে। তো এই নিয়ে ডিটেলসে অন্য কোনো সময় কখনো আলোচনা করব। তো আরও ডিটেলসে আলোচনা করলে তবেই এই জিনিসটা ক্লিয়ারলি বোঝা যাবে এই যুদ্ধ পরিস্থিতির সময় আমাদের কি করা উচিত, মার্কেটে কি করা উচিত নয়, কিভাবে আমরা মার্কেটে থেকেও দেশের সাথে পাশে থাকতে পারবো, কিভাবে আমরা এই সময়ের খারাপ পরিস্থিতি যদি মার্কেটে তৈরিও হয় সেটাকে কিভাবে আমরা ট্যাকেল করব। তো সেই নিয়েও অনেক ডিটেলস আলোচনা করার আছে, পরবর্তী ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো দেখুন এই ভিডিওর মেন টপিকে ফিরে আসি। তো দেখুন আপনাদের সামনে আমি আজকের মেন যে টপিকটা তারই আসল ডেটাটা খুলে নিয়েছি। তো ভিডিওটা একটু সামথিং বড় হয়ে যেতে পারে, আশা করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন, তার কারণ এত ভালো ভালো ইনফরমেটিভ ইনফরমেশান বাংলাতে পার্সোনাল ফাইন্যান্স নিয়ে আপনি অন্য কোনো ইউটিউব চ্যানেলে পাবেন না, এটা আমার গ্যারেন্টি। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এখানে আমাদের ইন্ডিয়ান একটা ব্রোকারেজ ফার্ম আছে, খুব বড় ব্রোকারেজ ফার্ম। এই বড় ব্রোকারেজ ফার্মটার অনেক মিউচুয়াল ফান্ডও হ্যান্ডেল করে, অনেক ভালো ভালো ফান্ডও আছে এদের, ঠিক আছে। তারই মধ্যে সবথেকে ভালো যে ব্রোকারেজ ফার্মটার কথা আমি বলছি, দেখুন মতিলাল ওসওয়াল, খুব পুরানো একটা ইন্ডিয়ার নামকরা বিখ্যাত ব্রোকারেজ ফার্ম। তার ইনভেস্টারদের খুব দারুণ রিটার্ন দিয়েছে, হিস্টোরিক্যাল রিটার্ন থেকে শুরু করে এদের রিসার্চ, এদের ডেপথ অ্যানালাইসিস, যা কিছুই আপনি দেখবেন সেই সমস্ত কিছু আমি আমার এতদিনের ইনভেস্টমেন্টের অভিজ্ঞতায় যদি বলি, অসম, একদম অসাধারণ এদের রিসার্চ, ঠিক আছে, এদের অ্যানালাইসিস আর এদের ঠিকঠাক মাইন্ডসেটলি ইনভেস্টমেন্ট। তো নাম মতিলাল ওসওয়াল। তো মতিলাল ওসওয়াল মিড ক্যাপ ফান্ডে এই দুটো স্টক আছে। তো মতিলাল ওসওয়াল কী করেছে দেখুন, এই রকম ডিপ মার্কেটে, এইরকম খারাপ মার্কেটে মতিলাল ওসওয়াল কী করছে, দুটো খুব দারুণ মিড ক্যাপ কোম্পানিতে তাদের স্টেক বাড়িয়ে চলেছে, ঠিক আছে। তো একটা ডোমেস্টিক জুয়েলারি কোম্পানি, সেটা হচ্ছে আপনার কল্যাণ জুয়েলার্স। তো কল্যাণ জুয়েলার্স আশা করি অনেকেই চিনবেন, অনেকেরই কাছাকাছি কল্যাণ জুয়েলার্সের অনেক শোরুম থাকবে, ঠিক আছে। এই সেক্টরে আর খুব ভালো ভালো কোম্পানি আছে, তো সেগুলো নিয়েও আমি কথা বলছি। আর একটা হচ্ছে আইটি সেক্টরের কোফোর্জও খুব ভালো রিটার্ন দিয়েছে। এই দুটোরই চার্ট আমি একটু আগে আপনাদের দেখাচ্ছিলাম। তো দেখুন কল্যাণ জুয়েলার্সে কতটা অ্যাকোয়ার করেছে, 32,52,97 তার মতো শেয়ার অ্যাকোয়ার করেছে মতিলাল ওসওয়াল। বুঝতে পারছেন, হিউজ বাইং করেছে, অসাধারণ হিউজ বাইং বলা চলে এটাকে। বিশেষ করে কল্যাণ জুয়েলার্সের ওপর দেখুন, সেখানে তো বাইংয়ের কোনো কথাই হবে না, মানে অকল্পনীয় বাইং করেছে, ঠিক আছে। এছাড়াও আর একটা যে কোম্পানি, আইটি কোম্পানি, সেখানেও দেখুন 6,34,752টার মতো শেয়ার বাইং করেছে। তো এটাও একটা হিউজ বাইং বন্ধুরা, অবশ্যই বুঝতে পারছেন এই শেয়ারগুলো খুব কম শেয়ার নয়, এই বাইংটা খুব মারাত্মক বাইং। তো কেন বাইং করেছে, কী কারণে বাইং করেছে, আর এই কোম্পানির ফিউচার প্রসপেক্টিভে কতটা রিটার্ন দিতে পারে, তো সেই নিয়ে অবশ্যই ডিটেলসে বলছি। এই ভিডিওতেই এই দুটো অসাধারণ স্টকের আমরা পোস্টমর্টেম রিপোর্ট বার করব, ঠিক আছে। তার আগে আরেকটা ছোট্ট ডেটা একটু দেখে নিন। বর্তমানে এই মিউচুয়াল ফান্ড, অর্থাৎ আমাদের ডোমেস্টিক ব্রোকারেজ মিউচুয়াল ফান্ড যে আছে মতিলাল ওসওয়াল তার স্টেক বাড়িয়ে কত পার্সেন্ট করলো দেখুন। প্রথমে যদি আইটি কোম্পানিটা দেখি কোফোর্জ, সেখানে 7.56%, মানে প্রায় 7.5%-এর উপর দারুণ একটা হোল্ডিং বানিয়ে নিল। এছাড়াও সব থেকে ভালো দেখুন কল্যাণ জুয়েলার্সে, এমনিতেই মতিলাল ওসওয়ালের খুব বড়সড় স্টেক ছিল কল্যাণ জুয়েলার্সে, তারপরেও আরও খুব ভালোভাবে বাড়িয়ে সেটাকে 9.29%, 9%-এর ওপর খুব দারুণভাবে ইনক্রিজ করলো, ঠিক আছে। তো এই ইনক্রিজ করার পিছনে সব থেকে বড় কারণ এই দুটো কোম্পানি বা এই দুটো সেক্টর ইন ফিউচারে খুব গ্রোথ দিতে চলেছে। আর তার মধ্যে অনেকগুলো কোম্পানি আছে, তার মধ্যে বিশেষ করে এই দুটো কোম্পানির ওপর মতিলাল ওসওয়াল মিড ক্যাপ খুব ভালোভাবে ফোকাস করে। তার মধ্যে ধরুন আপনার কল্যাণ জুয়েলার্সের খুব বড় হোল্ডিং মতিলাল ওসওয়াল মিড ক্যাপের কাছে আছে। তো মিড ক্যাপের সেই ডেটাটা আমি মিড ক্যাপের চার্ট খুলে আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব। তার আগে দেখে নিন স্টকগুলোকে একটু কাটাছেঁড়া করা যাক, অর্থাৎ ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যাক। দেখে নিন কল্যাণ জুয়েলার্স
আমাদের ভারতবর্ষের 5টা টপ গোল্ড জুয়েলারি কোম্পানির মধ্যে একটা, ঠিক আছে। তো কল্যাণ জুয়েলার্সের খুব ভালো ভালো অনেক দারুণ দারুণ ব্র্যান্ড আছে, ব্র্যান্ডগুলোর নাম আমি বলছি পরবর্তীতে। দেখুন মার্কেট ক্যাপচার কত আছে কল্যাণ জুয়েলার্সের, বর্তমান মার্কেট ক্যাপচার আছে 52,443 কোটি টাকার, ঠিক আছে। এটা আছে মার্কেট ক্যাপচার। বর্তমান কারেন্ট প্রাইস কত, কারেন্ট প্রাইস আছে 508 টাকার, ঠিক আছে। হাই লাগিয়েছিল কত দেখুন 795 টাকা, প্রায় 800 টাকার কাছাকাছি, ঠিক আছে। লো লাগিয়েছিল 336 টাকা। তো 500 টাকায় বর্তমানে দাঁড়িয়েছে। তো খুব ভালো একটা দারুণ একটা, এখন এই সময় বলবো আমি ডিসকাউন্টেড প্রাইস পাচ্ছি। তো স্টক নিয়ে অবশ্যই রিসার্চ করতে পারেন, স্টকটাকে ওয়াচ লিস্টে রাখতে পারেন। স্টকটার বর্তমান পি কত আছে, বর্তমান পি আছে 79, বুক ভ্যালু আছে 42 টাকার। এছাড়াও আরওসি আর ওই রিটার্নটা দেখুন, আরওসি আর ওই রিটার্নটা খুব দারুণ আছে। স্টকটা এতটা পড়ে যাওয়ার জন্য আরওসি আর ওই রিটার্নটা একটু কম দেখাচ্ছে এখন, তাহলে আরও খুব সুন্দর ছিল। দেখুন আরওসি আছে 14% মতো, আর ওই আছে 15.2%, অ্যাভারেজ 15%। আর স্টকটার ইন্ডাস্ট্রি পি কত আছে, স্টকটার ইন্ডাস্ট্রি পি আছে 32.8, ঠিক আছে। এই সেক্টরের এই স্টকের ইন্ডাস্ট্রি পি 32.8। তো স্টকটার বর্তমান পেগ রেশিওটাও এখন খুব দারুণ একটা অ্যাট্রাকটিভ লেভেলে দাঁড়িয়ে আছে। 1-এর নিচে পেগ রেশিও সবসময় ভালো মনে করা হয় বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে। কিছু কিছু এমন এক্সট্রাঅর্ডিনারি কোম্পানি আছে বা এক্সট্রাঅর্ডিনারি সেক্টর আছে যেগুলোতে পেগ রেশিওটা সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, সেটা খুব স্পেসিফিক কয়েকটা মাত্র। কিন্তু জুয়েলারি সেক্টরে দেখুন পেগ রেশিওটা অবশ্যই দেখা হয়, সেখানে পেগ রেশিও দেখছি আমরা 0.45%, অর্থাৎ 1% তো দূরের কথা, 0.5%-এরও নিচে আছে। পেগ রেশিওটা খুব ভালো একটা অ্যাট্রাকটিভ লেভেলে আছে। তো পেগ রেশিওটা অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল নয়, পেগ রেশিওটা অ্যাকচুয়ালি টেকনিক্যাল অ্যানালাইসিস হিসাবে দেখা হয়। তো এখানে ফান্ডামেন্টালে দেওয়া আছে চার্টে, সেটা খুব ভালো একটা দিক। তো দেখুন স্টকটা, আচ্ছা এর আগে আর একটা ডেটা দেখে নিই। এখানে দেখুন এই সেক্টরের আরও বিভিন্ন কয়েকটা স্টক, তার সাথে আমি ছোটোখাটো একটা কম্পেয়ার করেছি। দেখুন কম্প্যারিজন চার্টটা যদি দেখেন, সেখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এই সেক্টরের সবথেকে বড় আর নাম করা লার্জ ক্যাপ কোম্পানি টাইটান। আপনারা অনেকেই জানেন টাইটান গোল্ড জুয়েলারি থেকে শুরু করে যে কোনো রকম প্রিমিয়াম ঘড়ি, প্রিমিয়াম ব্র্যান্ডেড রিটেলার জিনিসের মধ্যে খুব বিখ্যাত, ঠিক আছে। এরপর আছে কল্যাণ জুয়েলার্স সেকেন্ড নাম্বারে, থার্ড নাম্বারে পিসি জুয়েলার্স। পিসি জুয়েলারের অবস্থা তো খুবই খারাপ, এই নিয়ে পরে একদিন আলোচনা করা যাবে। এছাড়াও দেখুন পিএন গার্ডগিল, এছাড়াও আরও বিভিন্ন কোম্পানি আছে, তার মধ্যে সেনকো আছে, রাজেশ, ঠিক আছে। এক মিনিট, সরি, দেখুন তার মধ্যে সেনকো আছে, রাজেশ আছে, ঠিক আছে। তো বর্তমানে দেখুন প্রোমোটার হোল্ডিংয়ের দিক থেকে আমরা যদি কম্পেয়ার করি, সেখানে কি দেখবো টাইটানের প্রোমোটার হোল্ডিং কত আছে 52%, ঠিক আছে। তো সেই জায়গায় কল্যাণের এত বড় লার্জ ক্যাপ কোম্পানি, সেখানে 52.9 মানে 53%ই বলা চলে। কিন্তু কল্যাণের দেখুন প্রোমোটার হোল্ডিংটা কিন্তু খুব বেশি আছে, খুব দারুণ আছে। প্রোমোটার হোল্ডিং যত বেশি থাকবে ততটাই ভালো, সেই কোম্পানির ম্যানেজমেন্ট ততটাই গ্রোথের ওপর তাদের ফোকাস বেশি হবে। তো দেখুন আরওসি আর ওই রিটার্নে কিন্তু এখানে বিট করে যাচ্ছে কল্যাণকে, লার্জ ক্যাপ কোম্পানি হওয়া সত্ত্বেও টাইটান। তো এরও আরওসি আর ওই রিটার্নটা ভালোই ছিল, তো এখন একটু পড়ার জন্য একটু খারাপ লাগছে। তো বর্তমান পি দিক থেকে যদি আমরা দেখি, দেখুন ভ্যালুয়েশনের দিক থেকে যদি আমরা লক্ষ্য করি, সেখানে আমরা কি দেখব, ভ্যালুয়েশন টাইটানের আছে 91%। তো একে প্রিমিয়াম ভ্যালু দেওয়া হয়, তার কারণ এ রিটার্নও সেইভাবে দিয়েছে, সেই রকম একটা ব্র্যান্ডও। এখান থেকে আমাদের স্যার রাকেশ ঝুনঝুনওয়ালা তার অনেক হিউজ ওয়েলথ ক্রিয়েট করেছেন। তো এটা খুব নাম করা একটা স্টক, নাম করা একটা ব্র্যান্ড। তো অনেকের বিশ্বাস আছে টাটার একটা ব্র্যান্ড, টাটার ওপর তো সকলে এমনিতেই চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। সেনকো গোল্ডের দেখুন, সেনকো গোল্ডেরও আরওসি আর ওই রিটার্ন ভালোই, খারাপ নয়, সরি এখানে, ঠিক আছে। সেনকো গোল্ডের আরওই আছে 16%-এর ওপর, আর আরওসি আছে 13%-এর ওপর, 14%-এর কাছাকাছি। এর পিটা একটু কম। এটাও স্মল ক্যাপ কোম্পানি হিসেবে খুব ভালো, এটা নিয়েও একদিন আলোচনা করেছিলাম, আবার পরবর্তীতে কখন একটা আলোচনা করব। তো এই সেক্টরের কোম্পানিগুলোর মধ্যে যদি কম্পেয়ার করি, এটাই দেখলাম আমরা। তো দেখুন কল্যাণ জুয়েলার্সের যদি আমরা নেট প্রফিটটা দেখি, কল্যাণ জুয়েলার্সের নেট প্রফিট দিন দিন দারুণভাবে ইনক্রিজ করে চলেছে। এখানে কিন্তু নেট প্রফিট প্রথমে যদি দেখেন, সেখানে কিন্তু মাইনাসে ছিল, সেখান থেকে আস্তে আস্তে প্রফিট শুরু হয়। 224 কোটি টাকার নেট প্রফিট জাম্প করে চলে যায় 432 কোটি টাকায়, 432 কোটি টাকার নেট প্রফিট জাম্প করে 596 কোটি টাকা। সেখান থেকে আবার নেট প্রফিট আরও দারুণভাবে জাম্প করে 664 কোটি টাকার। তো নেট প্রফিট খুব দারুণভাবে জাম্প করেছে। যদি ওভারঅল আমরা সিএজিআর গ্রোথ প্রসপেক্টিভে দেখে নিই, সেখানে আমরা কি দেখব, দেখুন স্টক প্রাইস সিএজিআর যদি আমরা দেখি 3 ইয়ারে
103%। বুঝতে পারছেন, ভাবতে পারছেন? স্টকের প্রাইস আমরা যদি বিগত 3 বছরের অ্যাভারেজ সিএজিআর রিটার্ন দেখি, সেখানে আমরা কি দেখছি 103%। অসাধারণ হিউজ একটা গ্রোথ। তো ইনভেস্টারদের কেন মালামাল করে দেবে না? এছাড়াও দেখুন 1 ইয়ারের সিজিআর রেট এত পড়ার সত্ত্বেও সেখানেও 25% মতো আছে, এটাও খুব ভালো। কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখুন, সেখানেও সব ডবল ডিজিটে দেখতে পাবেন। কোম্পানিটা খুব বেশি দিনের লিস্টেড নয়। তো 5 ইয়ারের 14%, 3 ইয়ারের 29% আর কারেন্ট ইয়ারের 35%। আচ্ছা, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথটা দেখুন, এখান থেকেই কোম্পানির গ্রোথটা খুব দারুণভাবে ইনক্রিজ হয়েছে। 5 ইয়ারে 176%, আর 3 ইয়ারে 367%, কারেন্ট ইয়ারে 21%। ঠিক আছে, রিটার্ন অন ইকুইটি সেখানেও ডবল ডিজিট, 10%, 3 ইয়ারে 12%, আর লাস্ট ইয়ারে 15%। ঠিক আছে, তো এর যদি আমরা হোল্ডিং প্যাটার্নটা একটু দেখে নিই। দেখুন প্রোমোটার হোল্ডিং করছে, প্রোমোটারে যদি আমরা দেখি অ্যাট দ্য এন্ড ঠিকঠাক দারুণভাবে একটা হোল্ডিং রাখছে প্রোমোটার, 62.85%। এফআইআই এর হোল্ডিং খুব দারুণভাবে আছে। দেখুন এখানে ছিল 21%-এর মতো, সেখান থেকে অনেকটা ডিক্রিজ করে গিয়েছিল 2024-এর সেপ্টেম্বর কোয়ার্টারে 16%-এর কাছাকাছি, তারপর 16% প্লাস ডিসেম্বরে, এখন কিন্তু মার্চের কোয়ার্টারে 16.99%। আর এই কারেন্ট কোয়ার্টারে এফআইআই কিন্তু বাইং করছে। এর ডেটাটা আরেকটু পরবর্তীতে পাওয়া যাবে, আরেকটু পরে পাওয়া যাবে। তো লাস্ট ডেটা অনুযায়ী যদি আমরা দেখি, সেখানে আমরা অ্যাট দ্য এন্ড এফআইআই বাইং করেছে দেখেছি। ঠিক আছে, এছাড়া যদি ডিআইআই দেখি, সেখানেও দেখুন 11% থেকে 13%ই চলছে, সেখান থেকে একটু ডিক্রিজ করেছে। এই ডেটাটাও আমি বলে দিচ্ছি, শুধুমাত্র মতিলাল ওসওয়াল নয়, আরও অন্যান্য মিউচুয়াল ফান্ডও কিনছে, সেটা আমি অন্য একটা থেকে দেখেছি। সেটা আমি এই ছোট ভিডিওতে সব কিছু আর এত ডিটেলসে দেখানো সম্ভব নয়। তো এই ডেটাটাও আপনি পরের কোয়ার্টারের যখন আপডেট এখানে চলে আসবে স্কিনার.in-এ, তো সেখানে দেখতে পেয়ে যাবেন। দেখুন পাবলিক হোল্ডিংও ঠিকঠাক আছে, পাবলিক হোল্ডিং একটু ইনক্রিজ করেছিল এই কোয়ার্টারে, কিন্তু এই বর্তমান কোয়ার্টারে সেটা ডিক্রিজ করে গেছে। তো ওভারঅল শেয়ার হোল্ডিং প্যাটার্ন ভালোই। এরপর যদি আমরা দেখে নিই কোফোর্জকে দেখে নিন, কোফোর্জে চলে আসি, সেকেন্ড কোম্পানি কোফোর্জও আমাদের আইটি কোম্পানিগুলোর মধ্যে, ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোর মধ্যে টপ 20 কোম্পানির মধ্যে একটা। ঠিক আছে, তো এও খুব ভালো রিটার্ন দিয়েছে তার ইনভেস্টারদের। দেখালাম আমি আপনাদের প্রথমের দিকে, ভিডিওটা চাইলে আপনি পিছনে গিয়ে দেখতে পারেন। তো সেখানে আমি দেখিয়েছি প্রায় 6700% অল টাইম রিটার্ন। তো মার্কেট ক্যাপচার দেখে নিন, মার্কেট ক্যাপচার কত আছে, 49,370 কোটি টাকার একটা মিড ক্যাপ কোম্পানি, এখানে বোঝাই যাচ্ছে। কারেন্ট প্রাইসটা দেখে কখনোই চমকাবেন না, কারেন্ট প্রাইসটা 7,382 টাকা। আপনি কারেন্ট প্রাইস দেখে, আমি আগেও ভিডিওতে বলেছি, বারবার মনে করবেন না যে এটা কোনো খুব দামি স্টক, অথবা 1 টাকার কোনো একটা বা 2 টাকার বা 100 টাকার কোনো একটা স্টক মানে সেটা খুব কম দামি স্টক। কারেন্ট প্রাইসটা একটা রিফ্লেকশন মাত্র কোম্পানির ভ্যালুয়েশনের। তো কারেন্ট প্রাইস দেখে কখনোই বিচার করা উচিত নয় কোনটা পেনি স্টক আর কোনটা বড় স্টক। ঠিক আছে, তো দেখুন কারেন্ট প্রাইস 7,382 টাকার, 7,382 টাকার। হাই লাগিয়েছিল কত দেখুন, 10,000 টাকার প্লাসে। লো লাগিয়েছিল 4,287 টাকা, লোটা অনেক দিন আগের ছিল। তো হাই লাগিয়েছিল খুব দারুণ, সেখান থেকে এই স্টকটাও এখন খুব ভালো একটা অ্যাট্রাক্টিভ জায়গায় পড়ে আছে। আরও নিচে নেমে গিয়েছিল, রিসেন্ট কয়েকদিনের ট্রেডিং সেশনে খুব দারুণভাবে বেড়ে গেছে স্টকটা। আইটি কোম্পানির মধ্যে এই কয়েকটা স্টক, পারসিস্টেন্ট সিস্টেম, এছাড়াও ধরুন এই কোফোর্জ খুব ভালো রিটার্ন দিয়েছে। স্টকটার কারেন্ট পি কত আছে দেখুন, 64 পিই আছে, বুক ভ্যালু আছে 894 কোটি টাকার। ডিভিডেন্ড ইল্ডও কিন্তু খুব ভালো আছে, 1%-এর ওপর ডিভিডেন্ড ইল্ড। অর্থাৎ এই স্টকের যত বেশি শেয়ার আপনার পোর্টফোলিওতে থাকবে, আপনি কিন্তু খুব দারুণ এই স্টক থেকে ডিভিডেন্ড ইল্ডও কামাতে পারবেন। এছাড়াও দেখুন আরওসি রিটার্ন খুব দারুণ আছে, 28%-এর উপর, আর আরওইও খুব দারুণ আছে 24%-এর ওপর। তো একটা আইটি কোম্পানি হিসাবে এই কোম্পানিটা ভবিষ্যতে লার্জ ক্যাপ হতে চলেছে, এটুকু শিওর ধরে রাখুন। তার কারণ এই কোম্পানির ডেটা এতটাই দারুণ আর ম্যানেজমেন্ট এতটাই দারুণ। এই একটা কোম্পানি, আর একটা আছে পারসিস্টেন্ট সিস্টেম, সেটা নিয়ে পরে কখনো আলোচনা করবো। এই দুটো কোম্পানির ম্যানেজমেন্ট খুব দারুণ, একে অপরকে সবসময় টক্কর দিয়ে চলে। এই বিজনেস সেগমেন্ট নিয়ে আমি পরে আলোচনা করব, অবশ্যই সেখানে অনেক কিছু ইম্পর্টেন্ট জানার আছে। ইন্ডাস্ট্রি পি কত আছে, 30। তো ঠিক আছে, তো ভ্যালুয়েশন একটু সামথিং হাই বলাই চলে, এর ভ্যালুয়েশন আরও অনেক ছিল, প্রায় 80-90-এর ওপর ভ্যালুয়েশন ছিল, সেখান থেকে তো অনেকটা ডিক্রিজ করেছে। তো ঠিক আছে, তো আইটি কোম্পানিতে কখনোই পেগ রেশিও দিয়ে বিচার করা হয় না। তো পেগ রেশিও এখানে দেখাটা খুব একটা বুদ্ধিমানের কাজ হয় বলে আমার মনে হয় না। তো প্লেজ পার্সেন্টেজ দেখুন 0, অর্থাৎ কোনো স্টক অন্য কারোর কাছে
লোন হিসাবে দেওয়া নেই, ঠিক আছে। তো এছাড়াও দেখুন যদি কোফোর্জের আমরা নেট প্রফিটটা দেখে নিই, এখানেও আমরা খুব কনসিস্টেন্ট একটা ইনক্রিজ দেখতে পাবো। সেখানে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন 715 কোটি টাকা থেকে 744 কোটি টাকা, ঠিক আছে, 745 কোটি টাকা, 745 থেকে 836 কোটি টাকা, 836 কোটি থেকে 858 কোটি টাকা। তো এটা ইনক্রিজ হতেই চলেছে। তো এরও কনসিস্টেন্ট একটা প্রফিট ইনক্রিজ আছে। তো দেখুন এরও যদি আমরা সিএজিআর রিটার্নটা দেখি, অসাধারণ সিএজিআর রিটার্ন, স্টক প্রাইসের সিএজিআর রিটার্ন দেখুন 10 ইয়ারের অ্যাভারেজ দেখে নিন। এরকম খুব কম কোম্পানি পাওয়া যায় 10 ইয়ারের অ্যাভারেজ 30-এর ওপর 34%, 5 ইয়ারের অ্যাভারেজ তো আরও দারুণ 44%, 3 ইয়ারের অ্যাভারেজ 22%, আর 1 ইয়ারের অ্যাভারেজ একদম অসাধারণ 65%। তো স্টকটার রিটার্ন অন ইকুইটি আমরা যদি দেখে নিই, সেখানেও আমরা ডবল ডিজিটের খুব ভালো একটা ডিজিট দেখতে পাচ্ছি। তো 21%, 5 ইয়ারের 23%, 3 ইয়ারের 25%, আর লাস্ট ইয়ারের 24%, ঠিক আছে। এছাড়াও কোম্পানিটার কম্পাউন্ডেড প্রফিট গ্রোথটাও খুব দারুণ আছে, কারেন্ট ইয়ারে একটু কম দেখাচ্ছে, তো এটা খুব এমন গুরুত্বপূর্ণ নয়। 3 ইয়ারে দেখুন 20%, 5 ইয়ারে 15%, আর 10 ইয়ারে 14%। তো ঠিক আছে, তো এর যদি আমরা দেখুন শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখে নিই, সেখানে আমরা কি দেখব, সেখানে আমরা পরিষ্কার দেখতে হবে, 1 মিনিট। সেখানে আমরা দেখতে পাচ্ছি প্রোমোটার এখানে নেই বললেই চলে। তার কারণ কিছু কিছু আইটি কোম্পানি বা কিছু কিছু অন্যান্য ব্যাংকিং সেক্টরের কোম্পানি আছে, সেই কোম্পানিগুলোর প্রোমোটার হোল্ডিং থাকে না, এগুলো ওয়েল ম্যানেজমেন্ট টিম থাকে, এগুলো পাবলিক ওন কোম্পানি হয়, ঠিক আছে। তো এখানে দেখুন এফআইআই হোল্ডিংটা দেখে নিন, এফআইআই হোল্ডিংটা খুব ভালো আছে, একটু ডিক্রিজ হয়েছে মার্চ কোয়ার্টারে, তো এই কোয়ার্টারে দেখবেন আবার ইনক্রিজ হয়ে গেছে এই কোয়ার্টারের ডেটা এলে, কল্যাণের মতোই একটু আগে যেরকম দেখাচ্ছিলাম। এখানে কিন্তু ডিআইআই ডেটা দেখুন আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। ডিআইআই ডেটা এখানে ছিল 47.86%, সেখান থেকে 49.93%, অর্থাৎ 50%-এর কাছাকাছি ডিআইআই হোল্ডিং ইনক্রিজ করে নিয়েছে। এছাড়াও দেখুন পাবলিক হোল্ডিং অ্যাট দ্য এন্ড যদি দেখেন একটু কমেছে, এটা একটা ভালো লক্ষণ। দেখুন এখানে 11%-এর পাবলিক হোল্ডিং ছিল, সেখান থেকে এখন বর্তমান পাবলিক হোল্ডিং যদি আমরা দেখি 10%-এর কাছাকাছি 9.86%। তো এরও শেয়ার হোল্ডিং প্যাটার্নটা ভালোই। তো বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করছি আপনারা অনেক ইনফরমেশান পেয়েছেন, কোম্পানি সম্পর্কে অনেক রিসার্চ অ্যানালাইসিস ডেটা পেয়েছেন। তো ভিডিও দেখতে থাকুন, সুস্থ থাকুন, ইনভেস্ট বন্ধু দেখতে থাকুন। পরবর্তী ভিডিওতে আবার কোনো ইনফরমেশান নিয়ে ফিরে আসছি।